উই আর এ সোলজার। আমার নেত্রী আমাকে যেটা বলবেন সেটা আমি করবো। জামাত শিবির স্বাধীনতা বিরোধী হাতে মরে যাওয়ার জন্য সৃষ্টি নেই। শেখ হাসিনাকে একজন পরিবার নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নাই ইনশাআল্লাহ। আমি খুব পাওয়ারফুল। আমার কাছে আগে মনে হতো আমি আসলে পাওয়ারফুল, বাট আমার কাছে এখন মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ। জীবনের শেষ লগ্নে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার পরিবারকে রক্ষা করেন, আমার ছেলে মেয়েদেরকে রক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, ভাইরাল ডায়লগ আওয়ামী লীগের আমলে যিনি সব সময় দিয়ে থাকতেন খেলা হবে, যেই স্লোগানে মুখরিত থাকতো আওয়ামী লীগের সভা কিংবা সমাবেশ, যে স্লোগানটি কেড়ে নিয়েছিলেন ওবায়দুল কাদেরও, সেই খেলা হবে স্লোগান খ্যাত শামীম ওসমান এবার মুঠোফোনে ডক্টর ইউনূসের কাছে সাহায্য চাইলেন এবং বাহির থেকে তিনি কি বলছেন টকশোতে, সেই বিষয়টি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওতে। দর্শক, ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে প্রথমেই আমরা জানব যে শামীম ওসমান খ্যাত সেই কুখ্যাত আওয়ামী লীগ নেতা তিনি বর্তমানে কোথায় আছেন। দর্শক, আপনারা সকলেই জানেন যে যখন 5ই আগস্টের 3 দিন পূর্বেই ঢাকা ছেড়ে থাইল্যান্ডে চলে যান পরিবারসহ শামীম ওসমান। থাইল্যান্ড থেকে কোরিয়া, সেখান থেকে দুবাই হয়ে বর্তমানে তারা আছেন যুক্তরাষ্ট্রে। সম্মানিত দর্শক, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ফোন কলে ডক্টর ইউনূসের সাহায্য চাইলেন নিজের পরিবার ও নিজের জন্য। শেষ বয়সে এসে ভালোভাবে একটু জীবনযাপন করতে চান, এজন্য তারা কি বলেছেন সে বিষয়টি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই শামীম ওসমান খ্যাত সেই আওয়ামী লীগের আমলের যিনি কুখ্যাত নেতা ছিলেন, তিনি সব সময় বিএনপি জামাতকে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে বক্তব্যগুলো দিতেন, সেই শামীম ওসমান এখন বলছেন বিএনপি জামাতের হাতে, রাজাকারদের হাতে মার খাওয়ার জন্য তার সৃষ্টি হয় নাই। এজন্য মার খাওয়ার ভয়ে নিজের কর্মীদেরকে ফেলে রেখে নিজের পরিবার নিয়ে বাঁচার জন্য দেশ থেকে দেশান্তর ছুটে বেড়াচ্ছেন এই শামীম ওসমান, যাকে নারায়ণগঞ্জের কিং বলা হয়। সেই নারায়ণগঞ্জের কিং খ্যাত শামীম ওসমান এবার বিড়াল ছানার মতো মুঠোফোনে নিজের জীবন ভিক্ষা চাইছে। কিন্তু কেন? দর্শক, আপনারা সকলেই জানেন নারায়ণগঞ্জের যতগুলা কুকৃতি কিংবা নারায়ণগঞ্জে যতগুলা অঘটন ঘটেছে তার সম্পূর্ণ পিছনেই রয়েছেন এই নারায়ণগঞ্জের কুখ্যাত নেতা শামীম ওসমানের হাত, যেটি তার সহপাঠী সেখানকার মেয়র আইবি রহমান কয়েকবার বলেছিলেন এবং একটি লাইভ টক শোতেও বলেছিলেন। সেই শামীম ওসমান নিজের সন্তান, নিজের স্ত্রী ও নিজের কন্যাকে সহ ঢাকার শহর ছেড়েছেন 5ই আগস্টের 3 দিন আগে। বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে তাকে 5ই আগস্টের পরে দেখা না গেলেও ইদানিং হঠাৎ করে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হচ্ছে, ঠিক সেই সময় আবারও শামীম ওসমান জনগণের সামনে এসে বক্তব্য রাখছেন। তবে তার বক্তব্যটি কেমন সেটি ভিডিওর ইন্ট্রোতে আপনারা সকলেই শুনেছেন। তো দর্শক, শামীম ওসমান হঠাৎ করে নমনীয় হয়ে গিয়েছেন এবং বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তিনি পালিয়েছেন। আবার যখন প্রধানমন্ত্রী বলবেন তখন দেশে ফিরবেন। তারা হচ্ছেন সোলজার, আওয়ামী লীগের সোলজার, যে বলেছিল যে নারায়ণগঞ্জকে রক্ষা করতে কোনো পুলিশের প্রয়োজন নাই। সে তার এত পরিমাণ জনগণ, সেখানে একটা ডাক দিলে 2, 4, 5 হাজার ছাত্র একসাথে একত্রে জমা হয়ে যাবে। সেই শামীম ওসমানের ডাকে এখন আর কেউ আসে না, যার বাসাটি তালাবদ্ধ এবং যেখানে কিছু কুকুর বিড়াল ঘুমোচ্ছে এরকমের দেখা যাচ্ছে। সম্মানিত দর্শক, সে শামীম ওসমানের এত পাওয়ার থাকা সত্ত্বেও কেন তিনি পালিয়ে গেলেন, কিংবা ডক্টর ইউনূস ও
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মুঠোফোনে বক্তব্য না দিয়ে মুঠোফোনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের ফেসবুক পেজ থেকে একটি সংক্ষেপে বক্তব্য রেকর্ড করে সেটি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ দিলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়, যেখানে বলতে শোনা যায় নিজেকে মানে শামীম ওসমান নিজের সিকিউরিটি সহ তার পরিবারের সিকিউরিটি চাচ্ছেন ডক্টর ইউনূসের কাছে ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, যে আওয়ামী লীগ নেতা যিনি কিনা বিএনপিকে বিএনপিকে কোনো পাত্তাই দিতেন না, সেই বিএনপি নেতাকর্মীদের কাছে নিজের জীবন ভিক্ষা চাওয়া এটা কতটুকু দূরদর্শী তার নেতা হতে পারে সেটি আপনারা বুঝে গিয়েছেন ইতিমধ্যেই হয়তোবা। সম্মানিত দর্শক, এই শামীম ওসমান তাহলে এত যার ভাইরাল ডায়লগ ছিল খেলা হবে বলে যিনি হাত নাড়িয়ে সমস্ত মানুষদেরকে একত্রিত করতেন, বিনোদন দিতেন, সেই শামীম ওসমান এখন পালিয়ে পালিয়ে কোথায় খেলছেন সেটি নিশ্চিত